বুঝি স্যার, আমি একটা কথা বলবো আপনাকে। ঠিক আছে বলো। বুঝি 30-40 হাজার টাকা মতো আপনাকে আমি দিচ্ছি, আমার ছেলেটাকে ছেড়ে দিলে হতো না? 30-40 হাজার টাকা? বুকাচুদা, তুই ছেলেকে তুলে আন দিকে তো 42 হাজার টাকা তেল লিখে যাবে গাড়িতে। তুই 40 হাজার টাকা বলিস কোন হিসাবে? তার উপর আবার তুই ছেলে রেপ করে যাবে। লাখের কথা বল, লাখের কথা বল। ছেলে যদি জীবন্ত বাড়ি নিয়ে যেতে চাস তাহলে লাখের কথা বল, আর নাহলে সুজা বাড়ি যা দিয়ে বইয়ের কাছে শুয়ে আবার ছেলে তৈরি কর গা। ওই ছেলের কথা ভুলি যা। তুই ও শালা বৈদ্য হারামি মা মেগু ছেলিও। ও খানকি ছেলে সুইরের বাচ্চা জুড়া নাই রে। রেপ করেছে, রেপ। রেপ মানে বুঝিস? হে বুকাচুদা, মানে পাকানে জোর জবস্তি করে ডান্ডা ভয় দিয়েছে তোমার ছেলে। এ ওর বোক একবার রেপ করতো তো দেখ তো আর কেমন লাগে। স্যার কথাবার্তা ভালো করে বলবেন স্যার। আমি বাবা রেপ করেছি? আমি তো মেয়েটার সাথে কথা বলছিলাম, আর তখন তো তোমরা আমাকে ধরে চলে এলা। তুই চুপ কর বাবা, তুই চুপ কর, তোর বাবা কথা বলছে ওদের সাথে, তুই চুপ কর। আপনি কত টাকা চাইছেন? তোমার ছেলের নামে পুরোপুরি একটা চার্জশিট তৈরি হয়ে গেছে, আর সেই চার্জশিট ক্লোজ করতে গেলে পরে মিনিমাম 50 লাখ টাকা ধরে রাখো। 50 লাখ টাকা? এত টাকা আমি কোথায় পাবো স্যার? 50 লাখ টাকা আমাদের দরকার নেই তো, তোমার ছেলে অন্যায় করেছে, তার সাজা দেবে কোর্টে থেকে জজ। ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও। 50 লাখ টাকা আমাদের দরকার নাই তো আমরা বলেছি তোমাকে দিতে। তোমার ছেলে যে অন্যায় করেছে সেই ফাইলটা চাপা দিতে গিয়ে 50 লাখ টাকাই প্রয়োজন হবে। আর না হলে 14 দিনের মধ্যে তোমার ছেলে ফাঁসিতে ঝুলবে। এবার চিন্তা ভাবনা করো তুমি কি করবে। ওগো গিন্নি, তাহলে কি করবে গো? কি আর করবে, কোনো মা বাপ কি চায় তার ছেলেটা তার চোখের সামনে মৃত্যুর মুখে ঢলে পড়ুক? আর সে মৃত্যু খুব কঠিন মৃত্যু হবে। প্রথমে একটা কালো টুপি দিয়ে তোমার ছেলের মাথাটাকে ঢেকে দেওয়া হবে।